আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2022 সালে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এটি করতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের চ্যানেলে। প্রথমে আমরা আমাদের আইকনটিতে ক্লিক করব, তারপরে হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এটি আমাদের চ্যানেলে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা কিছু বিষয় দেখে নিব যে আমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট স্ট্রাইক আছে কিনা। কারণ যদি আমাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে ইউটিউব হচ্ছে আমরা যে অ্যাপ্লাইটা করব সেটা রিজেক্ট করে দেবে। মনিটাইজেশনে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে যদি আমাদের সকল রিকোয়ারমেন্ট ফিল আপ থাকে তাহলে এই অ্যাপ্লাই নাও বাটনটি চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। এখন তো এখানে মোট 3টি স্টেপ রয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমাদের মূলত স্টেপ 1 এবং স্টেপ 2 ফিল আপ করতে হবে, স্টেপ 3 ফিল আপ করতে হয় না। তো প্রথমে আমরা স্টেপ 1 ফিল আপ করবো, এই কারণে আমাদেরকে এই স্টার্টে ক্লিক করতে হবে। দেন এখানে কিছু লেখা আসবে, যদি আমরা চাই লেখাগুলো পড়তে পারি বা না পড়লেও কোনো সমস্যা নেই। তো এরপর আমরা একটু নিচের দিকে আসব, আর নিচের দিকে আসলে আমরা একটি চেক মার্ক পাবো। তো এখানে আমরা এটা পূরণ করে দিব, তারপর হচ্ছে আমরা অ্যাকসেপ্ট দিব। এটা আমাদেরকে এই পেজে নিয়ে আসবে আবারও। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে। তো ইতিমধ্যে আমাদের স্টেপ 1 কমপ্লিট হয়ে গিয়েছে, ডান। এখন আমরা স্টেপ 2 শুরু করব। এখানে মূলত আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে স্টেপ 2 সম্পূর্ণ করার জন্য আমাদেরকে এই স্টার্টে ক্লিক করতে হবে আবারও। দেন এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, অ্যাডসেন্স যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা প্রথমটা ক্লিক করব, না থাকলে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সেখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমরা চুজ করব যে কোনো একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাই। তারপর হচ্ছে আমাদের এটা এই পেজে নিয়ে আসবে, অ্যাডসেন্সের যে পেজটা রয়েছে। এখানে আমরা বাই ডিফল্ট হচ্ছে আমাদের যে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক থাকবে, ইউআরএলটা সেটা চলে আসবে। দেন এখান থেকে গেট মোর আউট অফ অডিয়েন্স অ্যাডসেন্স, এখান থেকে আমরা 2 নম্বর অপশন যেটা রয়েছে নো, সেটা সিলেক্ট করব। দেন আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। তারপর এখানে কিছু লেখা প্রদর্শন করবে আমাদের সামনে। তো এগুলো মূলত হচ্ছে গুগল অ্যাডসেন্স টার্মস। তো এগুলো হচ্ছে আমরা যদি সময় থাকে আমাদের আমরা পড়ে নিব, আর না পড়তে চাইলে সমস্যা নেই। তবে যাদের পক্ষে সম্ভব হবে তারাই চাইলে লেখাটি পড়ে ফেলতে পারেন। অবশেষে হচ্ছে আমরা যে চেক মার্কটা দেওয়া এখানে ইয়েস আই হ্যাভ রিড, এটাতে আমরা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো একটি। দেন এটি হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডসেন্স আরেকটি পেজে নিয়ে আসবে, কাস্টমার ইনফরমেশন পেজ। তো এখানে তথ্যগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে খুবই সতর্কভাবে। তো প্রথমে এখানে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর যদি বিজনেস অ্যাকাউন্ট হয় আমাদের তাহলে আমরা বিজনেস সিলেক্ট করব। তারপর হচ্ছে নেম, এখানে হচ্ছে আমরা যার নামে অ্যাকাউন্ট খুলবো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার যে এনআইডি কার্ড থাকবে ওই এনআইডি কার্ডের নাম অনুসারে আমরা এই নামটা লিখবো এখানে। তবে এখানে মনে রাখতে হবে অবশ্যই এনআইডি কার্ডের নাম অনুসারে লিখতে হবে এখানে লেখাটা। তো এখন আমরা ফিল আপ করবো হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হচ্ছে এইভাবে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ফোন নাম্বার। তো যদি অ্যাড্রেস 1-এ আমাদের জায়গা না হয় তাহলে অ্যাড্রেস 2-তে আমরা বাকি লেখাগুলো লিখতে পারবো। তো আমি যে কাজটা করেছি ভিলেজ, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো আমি অ্যাড্রেস 1-এ লিখে দিয়েছি, আর অ্যাড্রেস 2-তে লিখে দিয়েছি হচ্ছে ফোন নাম্বারটা, যাতে করে খুব সহজেই তারা আমাকে ট্র্যাক করতে পারে। এরপরে আমাদের সিটি হচ্ছে আমারটা গাজীপুর, তো আমি লিখে দিব এটা গাজীপুর। তারপর হচ্ছে পোস্টাল কোড, আমারটা 1710।
তারপর হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, যদি দিই ভালো, না দিলেও সমস্যা নেই। দেন এগুলো লেখার পরে আমরা আবারও একটু যে তথ্যগুলো আছে বা আমরা ফিল আপ করলাম একটু রিভিউ করে নিব, আমরা কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা আমরা দেখে নেব। তো সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিটে ক্লিক করবো এখন। তো এখানে কিছু সময় নেবে রিডিরেক্টিং ইউ টু ইউটিউব, আমাদেরকে এখান থেকে আবারও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো এখানে একটু সময় নেয়, আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, কোথাও ক্লিক করা যাবে না এই মুহূর্তে। তো এটা সম্পন্ন হয়ে গেলে আমাদের কাজটা মূলত শেষ। এরপর আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী নির্দেশনার জন্য। তো এখন ইউটিউব হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর তারা হচ্ছে রিভিউ করবে আমাদের চ্যানেলটিকে। তো রিভিউ করার পর যে ডিসিশনটা দিবে সেটা আমাদেরকে মেল করে পাঠিয়ে দিবে। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে ইউটিউবে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়।